আজকে আমি ফুটন্ত গরম জলে 1 কাপ চিড়ে দিয়ে ভীষণ স্বাস্থ্যকর এবং দারুণ টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা সকালের জলখাবার বা বিকেলের স্ন্যাক্সে অথবা স্কুল অফিসের টিফিনেও পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ভীষণ স্বাস্থ্যকর এবং দারুণ টেস্টি এই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের ফ্লেম অন করে একটা প্যানে মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে লবণ আর ঘিটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিড়ে বা পোহা। চিড়েটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/4 কাপ সুজি। সুজিটা আমি এখানে বাইন্ডিং এর জন্য ব্যবহার করেছি। এখন চিড়ে আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। একটা স্প্যাচুলা দিয়ে চিড়েটাকে এভাবে একটু ম্যাশ করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি অর্ধেকটা টমেটো, 1/2 ইঞ্চি মতো আদা, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো লবণ। এখানে আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এই রেসিপিটা নিরামিষভাবে তৈরি করছি তাই এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করিনি। এখন মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে চিড়ের ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এই চিড়ের ডোটাকে একটা প্লেটে নিয়ে খুব ভালো করে মথে নেব। হালকা গরম থাকা অবস্থাতেই চিড়ের ডোটাকে ভালো করে মথে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এখন এই চিড়ের ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। প্রত্যেকটি ভাগে হালকা মথে নিয়ে গোল করে নিচ্ছি। এরপর একটা কাঁচি নিয়ে চিড়ের ডোয়ের সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি। দুটো ডো থেকেই একইভাবে কেটে নেব। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। দেখুন সুন্দর একটা ডিজাইনের পাস্তা তৈরি হয়েছে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে জল নিয়ে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখন একটা ছিদ্রযুক্ত ঝুড়ি বা থালা নিয়ে তার মধ্যে অল্প রিফাইন তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ওই ঝুড়িটাকে পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে তার উপর ঝুড়িটাকে বসিয়ে দেবেন। আমার এই ছিদ্রযুক্ত ঝুড়িটাতে স্ট্যান্ড লাগানোই ছিল, তাই আর পাত্রের মধ্যে এক্সট্রা করে স্ট্যান্ড বসাতে হয়নি। এখন সমস্ত চিড়ের পাস্তাগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ভাপে রান্না করে নেব। খুব বেশিক্ষণ ভাপে রান্না করার দরকার নেই। প্রথমে যেহেতু গরম জলে চিড়েগুলোকে অল্প একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন বেশিক্ষণ ভাপে রান্না করার দরকার নেই। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এই ঝুড়িটাকে পাত্র থেকে উঠিয়ে নিয়ে পাস্তাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। পাস্তাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর দেখুন পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে না। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। রিফাইন তেলের পরিবর্তে আপনারা বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এরপর তৈরি করে রাখা পেস্টটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এই পেস্টের মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন নেড়েচেড়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই পাস্তার স্বাদটা আরো ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো বিট লবণ। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি।
এরপর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া পাস্তাগুলো। নেড়ে চেড়ে পাস্তাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি এখানে চিড়ে দিয়ে একদম ঝালঝাল করে পাস্তাটা তৈরি করে নিচ্ছি। এই পাস্তাগুলো খেতে যেমন ভীষণ টেস্টি হয়, তেমন স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ইউনিক এই স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। পাস্তাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর পাস্তাগুলোর উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাস্তাটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার হলেও বাড়িতে পাস্তা বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। চিড়ে দিয়ে ইউনিক এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।